প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে যে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল, আমাদের দেশের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিল এবং এতে ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছিল। তাদের দাবি ছিল যে কোটার যে বিষয়টা, বাংলাদেশে চাকরি করতে গেলে 56% কোটা তারা অগ্রাধিকার পাবে চাকরির ক্ষেত্রে, আর বাকিরা মেধার যোগ্যতা থাকলেও তারা অনেক সময় চাকরি থেকে বঞ্চিত হয়। তো এটা যাতে সংস্কার করা হয়, এজন্য ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিল। তো এই আন্দোলনে অনেকে অনেকভাবে এই ছাত্র জনতাকে সাহায্য করেছে। যেমন অনেকে ছাত্রদেরকে আশ্রয় দিয়েছে, ছাত্রদেরকে চিকিৎসা ব্যবস্থার জন্য তাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে, এবং বাসা বাড়ির ওয়াইফাই এগুলো নেটওয়ার্ক, আমাদের দেশে কিন্তু নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তো অনেকে তাদেরকে ব্রডব্যান্ডের নেটওয়ার্ক দিয়েও কিন্তু সাহায্য সহযোগিতা করেছে তথ্য আদান প্রদানে। তো এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা সেটা হচ্ছে প্রবাসীদের ভূমিকা। বর্তমানে আমরা যে স্বাধীন বাংলাদেশে বসবাস করছি, সেটা প্রবাসী ভাইদের অবদান কখনো ভোলার নয়। এই বর্তমান স্বাধীন বাংলাদেশ গঠনে প্রবাসী ভাইদের অবদান কখনো ভোলার নয়। তারা আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে। যেমন একটা দেশের সরকার তখনই চাপের মধ্যে পড়বে যখন সে সর্বদিক থেকে চাপের মধ্যে থাকবে। তো প্রবাসীরা কি করেছে? সরকারকে অর্থনৈতিকভাবে চাপের মধ্যে রেখেছে। বাংলাদেশের আয়ের সবচেয়ে বড় যে উৎসটি সেটি হচ্ছে রেমিটেন্স। তো প্রবাসীরা কি করেছে? ছাত্ররা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের পক্ষে তারা সরকারের প্রতি আঙ্গুল তুলেছে। যেমন তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। দেশে যদি রেমিটেন্স না আসে, তাহলে সরকার দেশ পরিচালনা করতে পারবে না, অর্থনৈতিকভাবে দেশ অনেকটাই ভেঙে পড়বে। তো প্রবাসীরা এটা করে দেখিয়েছে। তারা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার কারণে সরকার অর্থনৈতিক চাপে পড়েছে এবং রাজনৈতিক চাপে পড়েছে, বাহির থেকে চাপ আসতে শুরু করেছে। তো বিভিন্ন দিক থেকে যখন সরকারের উপর চাপ আসতে শুরু করেছে, তখনই একটি দেশের সরকারের পতন ঘটে যায় এবং এর কারণেই একটি দেশের সরকার পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশে সেটি হয়েছে। তাই দেশ এখন যেই পর্যায়ে এসেছে, এই পর্যায়ে আসার জন্য প্রবাসীদের অবদান অনেক। তাই প্রবাসীদের এই অবদান আমরা কখনো ভুলব না। তো এখানে অনেকেই আছে যারা রেমিটেন্স সম্পর্কে জানে না, প্রবাসী আয় কিভাবে হয় সেটা সম্পর্কে জানে না। তো যারা জানেন না তারা শুনুন। দেখুন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থসামাজিক বিকাশে অন্যতম অনুঘটক হিসেবে বিবেচিত। একজন বাংলাদেশি প্রবাসী কর্মী তার পরিবার বা দেশে থাকা অন্যান্য ব্যক্তির কাছে প্রবাস থেকে যে অর্থ স্থানান্তর করেন, তাই প্রবাসী আয় বলে বিবেচিত হয় এবং তাই রেমিটেন্স। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রবাসীদের ভূমিকা কতটুক ছিল, প্রবাসীদের অবদান কতটুক ছিল, এবং আশা করছি এটাও বুঝতে পেরেছেন যে বাংলাদেশে প্রবাসী আয় কিভাবে হয় এবং রেমিটেন্স কাকে বলে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।